তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডকে বিএনপি প্রথম গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এই সরকার কোনো গণহত্যাকেই তামাদি হতে দেবে না। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ইসলামী চেতনা মুছে দেওয়ার অপচেষ্টা রুখে দিতেই কর্তৃত্ববাদী শাসকের বিরুদ্ধে সেদিন মহাসমাবেশ হয়েছিল। আর বর্তমান সরকারের কাছে শাপলা চত্বরের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননার দাবি জানিয়েছেন শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ মামনুল হক। শফিকুল ইসলামের রিপোর্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। শাহবাগের জাতীয় জাদুঘরের মিলনায়তনে শাপলা চত্বরের ৫ মেয়ের হত্যাকাণ্ড নিয়ে স্মারকগ্রন্থ শহীদনামার মোড়ক উন্মোচন অনুষ্ঠান। অংশ নেন রাজনৈতিক সামাজিক অঙ্গনের বিশিষ্টজনেরা। বক্তারা শাপলা চত্বরের ঘটনার ভয়াবহতা তুলে ধরে বলেন, শহীদদের যথাযথ সম্মান দিতে না পারলে আর কেউ জীবন দেওয়ার সাহস করবে না। যদি ৫-২৪-এর গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে, একই সাথে ৫ই মে একইভাবে গুরুত্বপূর্ণ, কারণ ওখান থেকেই আন্দোলনের শুরু। আমরা যদি আমাদের শহীদদেরকে সম্মানের সাথে স্মরণ করতে না পারি, তাদেরকে মাথার তাজ হিসেবে না উত্থাপন করতে পারি, তাহলে আগামী দিনে বাংলাদেশের যে কোনো সংকটে আর কেউ শহীদ হতে জীবন দিতে এগিয়ে আসবে না। আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, আপনারা পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে একটা পাবলিক কমিশন করেন হিয়ারিং এর জন্য, গণশুনানির জন্য। শাপলা চত্বরের আন্দোলনকে অকুতোভয় আন্দোলনের প্রতীক বলে উল্লেখ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক দাবি জানান, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির সার্বজনীন আন্দোলন এবং সংগ্রাম যেটাকে বলা হয়, সেটা আক্ষরিক অর্থেই শাপলার সংগ্রামটা ছিল। কাজে এই শাপলার শহীদদেরকে রাষ্ট্রীয়ভাবে একটা সম্মান আপনারা দেন। প্রায় 2 লক্ষ গোলা বারুদ আর্মস অ্যামিউনিশন ব্যবহার করা হচ্ছে ওই দিন কালো রাত্রির এই হত্যাকাণ্ডের ব্যাপারে। প্রধানমন্ত্রী বলেন, কেউ মরে নাই, হুজুররা সব গায়ে লাল রং মাখিয়ে শুয়েছিল। একটা দেশের প্রধানমন্ত্রী কি পরিমাণ মিথ্যা কথা বলতে পারে? তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার জাতীয় সংসদে শাপলা গণহত্যার শহীদদের স্মরণ করে সম্মান জানিয়েছে। বিচার ও শহীদদের মর্যাদার বিষয় প্রধানমন্ত্রীকে জানানো হবে। 1971-এর মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের এই হত্যাকাণ্ড পর্যন্ত যাহা হত্যাকাণ্ড, যাহা মানবতা বিরোধী, যাহা অন্যায়, যাহা ন্যায্যতার বিরুদ্ধে এবং যা সর্বশক্তিমানের আইনের বিরুদ্ধে, তেমন কোনো অপরাধকে আমাদের সরকার তামাদি হতে দেবে না। অনুষ্ঠান শেষে শাপলা স্মৃতি প্রতিযোগিতার পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন অতিথিরা। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।